আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমের আচার বানানোর রেসিপি। তো আমি কাঁচা আমের আচার বানাবো। তো আমগুলো আমি ভালোভাবে কেটে হালকা করে রোদ্রে দিয়ে নিয়েছি এবং নেয়ার পর আমি দেখেন পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষা বাটা দিয়ে দিলাম। এখানে ছিল আদা রসুন সব কিছু বাটা, আর আস্ত সাদা এলাচ, কালা এলাচ, লবঙ্গ যা যা লাগে সব দিয়ে দিলাম। তো এই মশলাটা দিয়ে ভালোভাবে কষাইতে হবে এবং দিয়ে দিলাম শুকনা মরিচ, স্বাদ মতো লবণ, সব কিছুই দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষা হয়ে গেলে আমি যে আমগুলো কেটে রেখেছি সেই আমগুলো ঢেলে দেব। তো আমগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমি এখন আমার স্বাদ মতো, আপনারা চিনিও দিতে পারেন, গুড়ও দিতে পারেন। তো গুড় দিলে অলরেডি নাকি আচারটা অনেক মজাদার হয়, তো আমি গুড়ে দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। নেওয়ার পর আমি এখন গুড় দিয়ে দেব। তো এখন আমি গুড় দিয়ে দিলাম। এত সুন্দর একটা আচারের ফ্লেভার বের হয়েছে, অনেক মজার হবে। কিন্তু আমি এইসব আচার প্রতিনিয়ত খেয়ে থাকি, কিন্তু আমার এই আচারটা আমার অনেক অনেক ফেভারিট। তো দেখতে পাচ্ছেন যে গুড় দেওয়ার পর কালারটা কত সুন্দর আসছে। এত সুন্দর একটা কালার হয়েছে, ভাইরে ভাই বলার মতো নয়। দেখতে মনে হচ্ছে যে একটা লোভনীয় খাবার। তো এই আচার একটা লোভনীয় খাবারেই, কিন্তু আচারটা অনেক মজার হয়েছে। তো আচার আপনারা যদি বানাইতে চান তো এইভাবে বানাবেন, অনেক একটা মজার আচার হবে। তো এখন সব কিছু আমি দিয়ে দেওয়া কমপ্লিট করেছি। এখন শেষে এসে একটা রাঁধুনি পাঁচফোড়নের মশলার গুঁড়া দিয়ে দেব। তো এখন আমার মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম। তো এখানে আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সব আচার বলতেই সব পদের মশলাই দিতে হয়, তো সব পদের মশলাই আমি দিয়ে দিছি অলরেডি। তো দেখেন এত সুন্দর একটা কালার আসছে গুড় দেওয়ার পর, খাইতে যে এত মজা লাগতেছে দেখা যাচ্ছে।